আগামী 2রা জুন 2026 সালে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে। বৃহস্পতি গ্রহ অবস্থান করবেন কর্কট ঘরে সুতুঙ্গী হয়ে। তাই মেষ রাশির মানুষদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মেষ রাশির মানুষ রয়েছে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি গ্রহ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ গ্রহ, এবং সেই বৃহস্পতি গ্রহ যেহেতু রাশি সাপেক্ষে চতুর্থভাবে সুতুঙ্গী হচ্ছে, এই সুতুঙ্গী হওয়ার জন্য মেষ রাশির মানুষদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মেষ রাশির মানুষ অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বের করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। মেষ রাশি চতুর্থ হয় বৃহস্পতি গ্রহের অবস্থান রয়েছে, যে বৃহস্পতি গ্রহ আপনার নবম ভাবের অধিপতি অর্থাৎ ভাগ্যাধিপতি এবং দ্বাদশতম ভাবের অধিপতি, যে ব্যয় এবং হচ্ছে বিদেশ যাত্রা মোক্ষ লাভের অধিপতি। তিনি সুতম গৃহে চতুর্থভাবে অবস্থান করার জন্য গৃহ সুখ বৃদ্ধি হবে। ঘরের মধ্যে আলাদা একটা সুখ বা আনন্দ খুঁজে পাবেন। যারা ঘর থেকে বাইরে থাকতে ভালোবাসতেন বা ঘর ভালো লাগতো না, এখন এই 2026 সালের জুন মাসের 2 তারিখের পর থেকে দেখবেন আপনারা ঘরের প্রতি একটা মন বসবে। ঘরে ফিরি, ঘরের পরিবারের প্রতি যত্নশীল হই, পরিবারের লোকেদের সঙ্গে সময় কাটাই, এই মানসিকতা মেষরাশি মানুষের মধ্যে তৈরি হবে। সেই সঙ্গে যৌথভাবে থাকার জন্য এইসব বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন। বন্ধু বান্ধবের সাহায্যে আপনার কোনো কিছু উন্নতি হতে পারে, বা যে সকল বন্ধুর সঙ্গে বহুদিন ধরে যোগাযোগ নেই সেই সকল অচেনা সেই সকল বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হয়ে গেল নতুন করে, এমনটাই নির্দেশ করছে। 2 চাকার গাড়ি, 4 চাকার যানবাহন কোনো যদি কিনতে চান তাহলে বলবো এই জুন মাসের 2 তারিখের পর থেকে সময়টা অত্যন্ত শুভ। বৃহস্পতি গ্রহের কারণে আপনারা এগুলো কিনতেও পারবেন। এবারে চতুর্থ হয় বৃহস্পতি গ্রহ থাকার জন্য যারা স্কুলে যারা পড়াশোনা করছেন, ছেলেরা মেয়েরা যারা রয়েছেন ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে বলবো এই সময় পড়াশোনায় মনোযোগ দিতে হবে, উচ্চশিক্ষার সুযোগ এনে দেবে। এমনকি এমনকি আপনার মধ্যে একটা মানসিক সুখ অনুভব করবেন এই বৃহস্পতি গ্রহের কারণে। সেই সঙ্গে ভাগ্যাধিপতি হওয়ার জন্য ভাগ্য সহায় হবে। আটকে থাকা কাজগুলো আপনার উদ্ধার হবে। যে কাজগুলো পেন্ডিং হয়ে বারবার পড়ে যাচ্ছে, হব করে হচ্ছে না, বারবার বাধাগ্রস্ত হচ্ছিলেন, সেই কাজগুলোও কিন্তু উদ্ধার হবে। সেই সঙ্গে ব্যয় কিছুটা হলেও কমবে। বৈদেশিক যোগাযোগ আসবে। যারা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন সেখান থেকে সাফল্য, কারণ বৃহস্পতি গ্রহের নবম দৃষ্টি পড়েছে আপনার দ্বাদশভাবে, নিজের রাশিতে পড়েছে। এর ফলে আপনি কিন্তু বৈদেশিক যোগাযোগগুলো আসবে। যারা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন, ঘর থেকে দূরে যারা থাকেন, কর্মসূত্রে হোক বা শিক্ষার জন্য হোক বা যে কোনো কাজে কর্মের উদ্দেশ্যে হোক থাকুন না কেন, সেখানে কিন্তু আপনার সাফল্যকে নির্দেশ করছে। যারা ঈশ্বর সাধনা করেন, ধর্মকর্মের যে রুচি রয়েছে, তাদের এই ধর্মকর্মের রুচি আরও বৃদ্ধি পাবে এবং সেখান থেকে আপনার উন্নতিকেও নির্দেশ করছে বা ঈশ্বরের কৃপা লাভকে নির্দেশ করছে বর্তমান সময়ে। শুধু তাই নয়, ঘরে যারা বড় রয়েছে আপনার থেকে, বয়স্ক যারা ব্যক্তি রয়েছে, এমনকি আপনার গুরু, তাদের কাছ থেকে আশীর্বাদ বা তাদের সাহায্যে আপনার উন্নতিকেও নির্দেশ করছে বর্তমান সময়ে। বৃহস্পতি গ্রহটি চতুর্থভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির অষ্টম ভাবে। এর ফলে দুর্ঘটনা, চোটাঘাত লাগার ভয় থেকে আপনাকে রক্ষা করবে। যে কোনো বিপদ থেকে আপনাকে বৃহস্পতি গ্রহটি রক্ষা করবে। অপারেশন, গুপ্ত শত্রু, এগুলো থেকেও আপনাকে রক্ষা করবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা কোনোরকমভাবে গোয়েন্দা বিভাগের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, তারা সাকসেস পাবেন। যারা এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা সাকসেস পাবেন বৃহস্পতি গ্রহের কৃপায়। যে কোনো দুর্ঘটনা, চোটাঘাত লাগা থেকে আপনাকে বৃহস্পতি গ্রহটি বাঁচাবে। এবং এই বৃহস্পতি গ্রহটি আরোগ্যেরও কারক গ্রহ, তাই যে কোনো রোগ অসুখ যদি আপনার হয়ে থাকে সেটাকে আপনাকে দ্রুত আরোগ্যের দিকে নিয়ে যাবে বা আপনাকে সেখান থেকে রোগ মুক্তিকেও নির্দেশ করছে বৃহস্পতি গ্রহের কারণে। এই রোগ থেকে আপনারা মুক্তি লাভও করবেন। এত সুন্দর ফলাফলগুলো বৃহস্পতি গ্রহের কৃপায় আপনারা পেতে রয়েছেন আগামী জুন মাস 2026 সালের পর থেকে। এবার এই বৃহস্পতি গ্রহটি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনার সেই দশম ভাবে অর্থাৎ কর্মগৃহে। তাই কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, নতুন কোনো কর্মপ্রাপ্তি হওয়া, যারা কর্মের জন্য বহুদিন চেষ্টা করছেন কাজ পাচ্ছেন না, তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সুযোগ কিন্তু এই বৃহস্পতি গ্রহটি। সেই সঙ্গে এই বৃহস্পতি গ্রহটির কারণে আপনাদের কিন্তু সমাজে অনেক পরিচিতি বাড়বে। সমাজের দশজন মানুষের কাছে আপনার পরিচিতি বৃদ্ধি হবে, সামাজিক স্ট্যাটাস বাড়বে।
কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তিকে নির্দেশ করছে, এবং যারা চেষ্টা করছে চাকরি, সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরির চেষ্টা করছেন, 2রা জুনের পর থেকে চাকরি প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে, যে কোনো প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। আপনার যারা কলিগত সহকর্মী রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো করবে, আপনার বসের সঙ্গে সম্পর্ক ভালো করবে। এত সুন্দর সুন্দর বেনিফিটগুলো আপনারা পাচ্ছেন যারা মেষরাশি মানুষরা রয়েছেন। তবে একটা কথা আমি বলবো যে জন্মছক বা ঠিকদৃষ্টি যেটা আপনার বাড়িতে রয়েছে ওটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে যদি বৃহস্পতি গ্রহটি ভালো থাকে এবং বর্তমান সময় যদি বৃহস্পতি গ্রহের দশা বা কোনো শুভ গ্রহের দশা চলে, তাহলে আমরা যে ভালো ভালো কথাগুলো যেটা বললাম সেগুলো আপনার জীবনের সঙ্গে অবশ্যই মিলবে। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছককে বিশ্লেষণ করাবেন। আপনারা যদি চান আমার কাছেও জন্মছক বিচার করাতে পারেন, আমার মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।